পশ্চিমবঙ্গে অবভিয়াসলি এখন গরু জবাই নিয়ে এবং সেই গরু জবাই সংক্রান্ত আইন নিয়ে প্রচণ্ড লেখালেখি আন্দোলন চলছে। বিজেপি তো নতুন কিছু করেনি। 1950s যে গরু জবাই আন্দোলন বা পশু জবাই বিলটা ছিল সেটাকে বলেছে স্ট্রিক্টলি ফলো করতে হবে। সমস্যাটা হচ্ছে এই পশু জবাই বিল, যেটা মানে আজ থেকে প্রায় 70-80 বছর আগে, একটা জিনিস স্বীকার করতে হবে, ওটা আউটডেটেড। কারণ সেই বিলটা যখন লেখা হয়েছিল তখন বলদ দিয়ে লাঙল টানা হতো, রাইট? তো একটা বাছুরের মধ্যে যেগুলো বলদ হবে সেগুলো তো বেসিক্যালি তখন তার ইউটিলিটি ছিল, এখন সেগুলো আর নেই। এখন সব ট্র্যাক্টর দিয়ে বা হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে লোকে মোটামুটি মাটি খোঁড়ে, মানে জমি চাষ করে আর কি। তো এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা এইখানটাতেই যে এটা একটা গণতন্ত্রের সমস্যা। দুটো সমস্যা আছে আমি বলি। প্রথমত দেখুন, ওই বিলটা একটা আনসাইন্টিফিক বিল। এইটা আনসাইন্টিফিক এই জন্য যে আমি দেখছিলাম যে ইউএসএর করেসপন্ডিং বিল কী আছে। ইউএসএর করেসপন্ডিং বিলে যেহেতু ইউএসএতে সমস্ত কিছু মানে বেসিক্যালি মানে 6 মাস বয়সও কাটতে দেয়। যেমন এই বিলটাতে, এই 1950s বিলটাতে বলে যে একটা গরুর বয়স যদি 14 বছর না হয় তুমি কাটতে পারবে না, ঠিক আছে? এবার ওই সিজন গরুকে বা বুড়ো গরু যেগুলোকে বলে, বুড়ো গরুকে মেরে মাংস করা আমেরিকায় এমনিতেই ওই মাংসগুলো অনেক বেশি ছিবড়ে হয়ে যায়, যার জন্য আমেরিকা ওটা চলে না। আমেরিকা ইউএসডিএতে ইভেন 3 বছরের বেশি কোনো গরুকে যদি মারতে হয় তাহলে ইউএসডিএর একটা স্পেশাল ওয়ার্নিং লাগাতে হয়, রাইট? এখানে 4 টাইপের মিট হয়। একটা 6 মাসের নিচে, যেগুলো একদম কচি বাছুর, যেটাকে ভেল বলে আর কি, এগুলো খুবই সুস্বাদু আলাদা মাংস হিসেবে চলে যেহেতু ওটা খুব নরম থাকে। তারপর 6 মাস থেকে 24 মাস, 24 মাস থেকে 30 মাস, 36 মাস, তারপর 34 মাসের ওপরে। এইভাবে ইউএসএ 4টে ক্যাটাগরিতে বিফ তৈরি হয়। এর মধ্যে 3 বছরের বেশি হয়ে গেলে ওরা বলে যে সেই বিফের মধ্যে অনেক প্রবলেম আসতে পারে, এবং যার থেকে অ্যাকচুয়ালি আপনারা জানেন যে ইন্ডিয়াতে বিফ খেলে প্রচুর স্কিন ডিজিজ হয়, এবং এখানেও হয়, যার জন্য ইউএসডি একটা ওয়ার্নিং দিয়ে দেয় যে এই গরু মাংস খেলে তোমার একটা স্কিন ডিজিজ হতে পারে। তো একটা ব্যাপার হচ্ছে এই যে এই আইনটাকে তো সংশোধন করা অফকোর্স উচিত, না করলে যারা গরু মানে বাঙালিদের মধ্যে যারা গোপালন করে তাদের অবস্থা টাইট হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট ইউএস বিল যেটা আছে সেটা দেখেই ভারত সংশোধন করতে পারে, কারণ বয়স্ক গরু কাটাই উচিত না। অ্যাকচুয়ালি বয়স্ক গরুর মাংস যেগুলো মানে 14 বছর, মানে এখন প্রেজেন্ট ল কী বলছে ভারতে, যে শুধু বুড়ো গরুগুলোকে কাটতে পারবে। এবার বুড়ো গরু বা বুড়ো বলদগুলোকে কাটলে কিন্তু বেসিক্যালি শরীরে অনেক, ওইসব মাংস খেলে শরীরে অনেক রোগ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো একদম ইউএসডিএ ওয়ার্নিং, আপনারা চেক করতে পারেন। এবং ওরা খুব মানে 3 বছরের বেশি গরুর বয়স হয়ে গেলে সেই মাংস খেলেই বলে সমস্যা আছে, ঠিক আছে? তো এইগুলো একটু আপনাদের একটু দেখতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে পুরোপুরি জিনিসটা নিয়ে মারামারি হচ্ছে, এর থেকে একটু সায়েন্টিফিক ভিউ নেওয়া যাক, যে আলটিমেটলি লক্ষ্যটা কী, যে আইনটা কী হওয়া উচিত ছিল। কারণ বিজেপি তো নতুন করে আইন করেনি, এটা একটা ভারতীয় আইন, কংগ্রেসের আমলে পাস করা আইন, যেটা কেউ মানতো না, সেটা বিজেপি জাস্ট স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করছে, যেহেতু বিজেপি আইনের শাসন আনছে, নতুন কিছু বিজেপি করছে না, ঠিক আছে? এখন জনগণের দাবি হচ্ছে আমাদের বেআইনি কাজ করতে দিতে হবে। বেআইনি কাজ কি? 14 বছরের নিচে বলদগুলোকে মারতে দিতে হবে। কারণ তা নাহলে বেসিক্যালি কী করবো, ওদের তো আর জমিতে ওদের দিয়ে তো আর মানে আর তো লাঙল দেওয়ার জন্য তার বলদ লাগে না। এখন প্রবলেম হচ্ছে কি, যে বেসিক্যালি আমার ধারণা এক্ষেত্রে ইউএসএর মডেল ফলো করাটাই বেটার। ইউএসএতে বরং এগুলো নিয়ে, যেহেতু ইউএসএতে সবচেয়ে বেশি লোকজন গরু মাংস খায়, এগুলো নিয়ে সায়েন্টিফিক কাজকর্ম হয়েছে, এবং আপনারা বিভিন্ন রাজ্যের আইনটা পড়ে নেবেন। আই থিঙ্ক দ্যাট উইল বি মোর সুইটেবল, এবং আশা করবো যে বিজেপির লোকজনও বুঝবে যে 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 যদি গোপালন চালাতে হয় তাহলে, যেহেতু বলদদের এখন আর লাঙল দিতে লাগে না, ইউএস যেটা আইনে, যেটাতে এখন কোনো বাধা নেই, ইনফ্যাক্ট 6 মাসের ইয়েকেও মারা যায়, বিকজ দ্য ফ্যাক্ট দ্যাট নাহলে তো কেউ মানে গোপালন বা গরুর চাষ করা বা গরু প্রতিপালন করা কোনো লাভজনক ব্যবসাই হবে না, ইনফ্যাক্ট প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হবে।